এই সবেমাত্র ঘরে ঢুকলাম। আজকের একটা ঘটনা হয়েছে কি, আমি কবি নজরুলে নামি। কবি নজরুল থেকে নেমে ওখানে অটো ধরে বাড়িতে আসতে হয়। তো ওখানে দাঁড়িয়েছিলাম, মানে অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়াতে হয়, অটো পাওয়া যায় না। তো দাঁড়িয়ে আছি, সবাইকে জিজ্ঞেস করছি এই যাবে যাবে যাবে। তো সবাই মানে চলে যাচ্ছে, কোনোটাই ফুল ভর্তি। তো অনেকক্ষণ দাঁড়িয়েছি, তারপরে একজন মানে একটা আঙ্কেল এলো, এসে বলছে যে কোথায় যাবে, মানে আমি যেখানে থাকি সেখানকার নাম নিয়েই বলছে যে পুরো ওই জায়গাটাতে যাবে না ওইখানে কোথায় যাবে। তো আমি বললাম না, একদম পুরো প্রপার ওইখানেই আমার বাড়ি। তো বলছে যদি মানে বলছে ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি আমি মানে তোমাকে ছেড়ে দিই তো তুমি কি যাবে আমার সঙ্গে। আমি বললাম হঠাৎ করে কি রে বাবা, আমি চিনি না জানি না কি মানে কি ও এরকম জাস্ট এক সেকেন্ডের জন্য আমি তারপর ভাবলাম যে না, চলেই যাওয়া দরকার, কারণ অনেকটা রাত হয়ে যাবে, এখন পাচ্ছিও না। তো বলছে আমার স্কুটিতে আছে, ঠিক আছে স্কুটিতে করেই যাবো, যদি মানে কমফোর্টেবল মনে করে তো যেতে পারো, কারণ যেহেতু এখানে আর অটো পাওয়া যায় না। বললাম ঠিক আছে চলুন। তারপর দেখলাম আমার বাবার বয়সী, আমার বাবার মতো মানে শরীরে ফিটনেস মানে পুরো একদম। তো গাড়িতে উঠলাম। যেতে যেতে কথা হচ্ছে আঙ্কেলটার সঙ্গে। আঙ্কেলটার নাম বললো, তো ফ্যামিলিতে বললো ওনার মেয়ের প্রশংসা করছে, বলছে তুমি তো আমার মেয়ের মতোই। আর সেই জন্য এত বলছে এত সুন্দর একটা মেয়ে, এরকম রাস্তায় দাঁড়িয়ে আছো, অটো পাচ্ছ না, তারপর এখন যা দিনকাল, সেই জন্য আমি করলাম, তুমি আমার মেয়ের মতো। আমি বললাম ঠিক আছে, আমি শুনছি। তো আমাকে জিজ্ঞেস করলো তোমার নাম কি, আমি বললাম, আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি করেন। তো উনি একটা কোম্পানির এইচআর, ঠিক আছে। তো উনি আগে বাইরে কি চেন্নাইতে কাজ করতো, তো সেখান থেকে এখন হয়ে এখন এখানে একটা কোম্পানি খুলেছে, তো সেখানে মানে কাছেই বাড়ি ওনার। তো এরকম বেশ ভালো। তো ওনার মেয়ে হচ্ছে ফিনান্সেই আছে, তো এখন পড়াশুনো করছে, সিএ হবে বলে। তো ভালো বেশ কথা হলো। কথা বলতে বলতে জাস্ট আমি তখন জিজ্ঞেস করি যে বাড়িতে কে কে আছে। বলছে আপনার ওয়াইফ আর আপনার আর কোনো ছেলে মেয়ে আছে কিনা। বলছে হ্যাঁ আমার একটা ছেলে ছিল, মারা গেছে। আপনি শুনে না করে আমি সরি ঠিক আছে। তারপরে আমি বলছি আপনার ওয়াইফ কি মানে হাউস ওয়াইফ না কোনো কিছু জব করে বা কিছু। বলছে আহ, আমার ওয়াইফ হচ্ছে ব্লাড ক্যান্সার। আমি জাস্ট শুনে না জাস্ট চুপ করে গেলাম, কি ব্লাড ক্যান্সার। ওয়াইফ চাকরি করে, ব্লাড ক্যান্সার। ওনার আঙ্কেলটার বয়স হচ্ছে 53, মানে পুরো আমার বাবার বয়সী। বলছে ব্লাড ক্যান্সার। আমি বলছি তাহলে তো ব্লাড ক্যান্সার মানে ব্লাডকে চেঞ্জ করতে হয়। বলছে হ্যাঁ 2007 থেকে ব্লাড ক্যান্সার। আর আমি আরও ভালো আহ, কাজ করতাম, বললাম না চাকরি করতো ওই চেন্নাইতে ওখানে। তো লকডাউনের পর ওনার চাকরিটাও চলে যায়, আর ওয়াইফের এরকম ক্যান্সার। তারপরেও মানে আঙ্কেলটা যে এত হেসে হেসে কথা বলছে না, মানে মনেই হচ্ছে না যে ওনার জীবনে এত দুঃখ, উনি এত কিছু মানে ফেস করছেন লাইফে। মানে দেখে জাস্ট কিছুই মনে হচ্ছে না, মানে মনে হচ্ছে খুব কুল একটা মানুষ। উনি বলছে উম, আমাকে দেখে আমার ফ্রেন্ডরাও বলে যে তুই কি করে আছিস ভাই, কি করে সামলাচ্ছিস। হ্যাঁ। তো ওনার একটাই মেয়ে, এখন একটা মাত্র ওনারই একটাই মেয়ে। তো ওনার ভরসাতেই বলছে আমি ওনার ওই আমার মেয়ের মুখ চেয়ে আর আমার ওয়াইফের ওইটা চেয়ে, অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত নাকি ওনার ওয়াইফকে এখনো বলা হয়নি যে ওনার ক্যান্সার আছে বলে। ওনার ব্লাড চেঞ্জ করা হয় যখন শরীর খারাপ, এখনো বলা হয়নি, কারণ ডক্টরই বলেছে যে এটা মানসিকভাবে যদি ওকে বলা হয় তো ভেঙে পড়বে, তাতে শরীরটা আরও খারাপ হতে পারে। এটাই মানে আমি এটাই ভাবছি যে আমরা সামান্য ছোট ছোট জিনিসে আমরা ভেঙে পড়ি, হ্যাঁ এত কষ্ট পাই। আমি এই কথাটা এসে আমার বাড়ির লোককে বলছি যে সত্যি আমরা কি করেছি, সামান্য জিনিসে আমরা ভেঙে পড়ছি, কষ্ট পাচ্ছি, আর তারা দেখো এত কিছু স্ট্রাগল। তারপর ওইখান থেকে যাওয়ার রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন ওনার ওর ওর মানে ওই আঙ্কেলটার কয়েকটা ফ্রেন্ড ছিল, ওনাদের সঙ্গে দেখা হয়। তো বলছে এই কোথায় যাচ্ছিস, বলছে এই তো, বলছে দাঁড়া ভাই আমি এই মাটাকে একটু বাড়িতে ছেড়ে দিয়ে আসি, দিয়ে তোদের সঙ্গে আসছি। মানে বাহ খুবই তো ভালো। উনি বলছে বলছে তুমি আমার মেয়ের মতো, তাই আমি তোমাকে ছেড়ে দিলাম, আর তার মধ্যে এত রাস্তায় এরকম মানে কখন অটো পাবে, এখানে তো পাওয়াই যায় না। আমি বলছি আমি তো মাঝে মধ্যে উবের করে নিই, নাহলে বাইকের এতে করে চলে যাই, এরকম করে বলছি। বলছে না না একটা কাজ করো, আমাকে বললো যে একটা স্কুটি নিয়ে নাও, তো স্কুটিতে করে যাতায়াত করবে। আমি বলছি হ্যাঁ। তো আমি বাড়িতে এসে এখনো ড্রেস চেঞ্জ করিনি অফিসে। তো এসে আমি খেয়েছি আগে, হ্যাঁ খাওয়া দাওয়া করেছি। আমি মাকে বলছি, আমি বাবাকেও ফোন করে বললাম যে বাবা
মানে তার লাইফে তাকে তাকে সাপোর্ট দেওয়ার মতো, মানে মেন্টালি সাপোর্ট দেওয়ার মতো আঙ্কেলটার কেউ নেই। উনি একাই স্ট্রাগল করছে। প্লাস লকডাউনে ওনার চাকরিও চলে গেল। ওনার, হ্যাঁ ভালো কথা আরেকটা, ওনার চাকরি চলে যায়, প্লাস ওনার মানে বিশাল অ্যাসেট করেছিল, বাড়ি, মানে দোতলা বাড়ি, তারপরে 4 চাকা, সব সব নাকি বিক্রি করে দিয়েছে একে একে করে। কারণ ওই লকডাউনের সময়ে তারপরে ওনার হচ্ছে ওয়াইফের ব্লাড ক্যান্সার, মানে সেই থ্রুতে অনেক টাকা পয়সা, মানে ব্লাড ক্যান্সারের ব্লাড চেঞ্জ করতে হয়। হ্যাঁ, 3 মাস ছাড়া না কত মাস ছাড়া ছাড়া কি একটা ব্লাড চেঞ্জ করতে হয়, তো সেখানে অনেক টাকা যায়। তার মানে সেটাই। তো একটা কথাই আমি মানে বলবো যে সত্যি মানে লাইফে যাই হয়ে যাক, ওই আঙ্কেলটা বললো না যে লাইফে যাই হয়ে যায় মুখে স্মাইল, সবসময় হাসি থাকো। হাসি থাকলেই ভগবান বলবে যে তুমি এটাকে জয় করে নিচ্ছ, মানে তুমি সব জয় করতে পারবে, তাই তোমার সাপোর্টে আছে। এটাই হচ্ছে কথা, যে আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে, চলতে হবে। হুম। আর আমার বাবাকে আমি সঙ্গে সঙ্গে আমার বাবাকে কল করলাম যে বাবা, লাইফে তোমার মেয়ে যতদিন বেঁচে আছে কথা দিলাম তোমাকে, ঠিক আছে, দরকার পড়লে আমার কিছু থাকুক না থাকুক, আমি লাইফে কিছু করতে পারি না পারি, ঠিক আছে, লোকের বাড়ি কাজ করেও তোমাদের পাশে থাকবো, তোমার মেয়ে পাশে থাকবে, ঠিক আছে, ঝুঁকেগা নেই, ঠিক আছে। তো এটাই বলছি, আমার মাকে বলছি, আমার বাবাকে বললাম, জাস্ট আমি আমি শুধু ওটা শুনে জাস্ট এতটাই মোটিভেট হলাম যে সত্যি লাইফে কি মানে কিসের জন্য আমরা এত স্যাড হয়ে যাই, মানে জাস্ট এই 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 ভাবি। আর যাদের লাইফে এত কিছু হয়ে গেছে তাও তারা জাস্ট মানে হাসি মুখে মানে উড়িয়ে দিচ্ছে, কিছুই হয়নি। ভাই লাইফে এইভাবেই লাইফকে হ্যান্ডেল করতে হয়। থ্যাংক ইউ সো মাচ কাকু, মানে কি বলবো আর, খুবই ভালো লাগলো। মানে আমি আমি বললাম যে আপনার বাড়ি তো ক্রস করে আপনি আমাকে বলছি আমি এতটা এলাম, আমার আর একটু গেলে আমার কোনো তেল খরচা হবে না। হ্যাঁ, বলছে চলুন, আমাকে বলছি চলুন না, বলছি চলো, আমাকে বলছে চলো, আমি তোমার বাড়ির সামনে, একদম পুরো আমার বাড়ির সামনে স্কুটি রাখলো, তারপর আমি হেঁটে হেঁটে বাড়ি এলাম। এই বলা ছিল যে লাইফে যাই হোক অলওয়েজ স্মাইল।